আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে নিয়ে আসলাম একটা চটপটা রেসিপি। চটপটা রেসিপি মানে ফুচকা রেসিপি, যেটা কি না প্রতিটা নারীরই প্রথম পছন্দ আমার মনে হয়। নারীরা পছন্দ করে না এমন নারী খুব কম পাওয়া যাবে সবার যে সব কিছু পছন্দ হয় এমন কোনো কথা নাই, তবে বেশিরভাগ মানুষই মেয়ে মানুষ ফুচকা পছন্দ করে, ফুচকা লাভার। তো আমি সেই সব ফুচকা লাভারদের জন্য নিয়ে আসলাম আজকে ফুচকার রেসিপি। আপনারা আমার ভিডিওটা ফলো করলে, রেসিপিটা ফলো করলে হুবহু দোকানের চেয়েও টেস্টি ফুচকা বানিয়ে খেতে পারবেন, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। তো চলেন বেশি কথা বলবো না, আমি শুরু করে দিই কিভাবে আমি এই চটপট ফুচকার রেসিপি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলেন শুরু করে দিই। তো আমি ফুচকা বানানোর জন্য সারা রাতে ভিজিয়ে রেখেছি ডাবলি। ডাবলি ছাড়া তো ফুচকা হয় না, আপনারা সবাই জানেন। আপনারা ডাবলি রাতের বেলা ভিজিয়ে রেখে দিবেন। যদি রাতে ভিজাতে সম্ভব না হয় অন্তত 4 ঘন্টা ভিজাবেন। এটা ভিজাতে হয়, ভালো করে না ভিজলে ডাবলিটা ভালো করে সফট হয় না, এই জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হবে। যদি সম্ভব হয় সারা রাত ভিজাবেন, আর সম্ভব না হলে অন্ততপক্ষে 4 ঘন্টা ভিজাবেন। তারপরে আমি এইভাবে দেখেন পানিটা মেপে দিচ্ছি। ডাবলি থেকে যে আমাদের কড়া 3 কড়া পর্যন্ত পানি দিবেন। মানে চটপটিতে তো বেশি পানি দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু ডাবলিতে পানির পরিমাণটা ঠিক মতো দিতে হবে। তো আমি ডাবলির উপর থেকে পানি ধরলাম যে 3 আঙ্গুল পর্যন্ত পানি আমি দিয়েছি। তো আমি এটা এখন চুলায় তুলে দিব। তেমন কিছুই দিব না, সিদ্ধ দেওয়ার সময় আমি কিছুই দিব না, আমি চুলায় তুলে দিলাম। আমি শুধু প্লেন এভাবে যেভাবেই ছিল সাদা পানি দিয়েই সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণও দিইনি, লবণটা আমরা পরে দিব। তো এভাবে করে আমরা সিদ্ধ দিয়ে দিলাম, বলক চলে আসবে। বলক চলে আসার পরেও প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে, পুরো আধা ঘন্টা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এর মাঝে দিব লবণ এবং খাওয়ার সোডা। লবণ দিব পরিমাণ মতো এবং খাওয়ার সোডা দিব। আমি হাফ কেজি ডাবলি নিয়েছি, হাফ কেজি ডাবলিতে আমি হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডাটা দেওয়ার পরেই কিন্তু বলক দিয়ে উতরে পড়ে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। এখন খাবার সোডা দেওয়ার পরে খাবার সোডাটা ডাবলিটাকে সফট এবং নরম করে ফেলবে, আর লবণ তো লবণের কাজ করবে, টেস্টের কাজ করবে। তো আমি এভাবে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে, বেশি পানি শুকিয়ে নেবেন না, একটু ভিজা ভিজা একটু লিকুইড টাইপস রাখবেন, কারণ ডাবলি কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। আমি এভাবেই নামিয়ে নিব। দেখছেন ডাবলির কী পরিমাণ পাতলা হবে। একেবারে শুকিয়ে ফেলবেন না, তখন ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকে না, সফটনেসটা থাকে না। এই কারণে সবার ডাবলি কিন্তু মজা হয় না। এইদিকে আমি আরেকটা পাত্রে কিছু তেঁতুল গুলে নিলাম। তেঁতুলের টক তৈরি করার জন্য আমি ডিপ ফ্রিজে তেঁতুল সংরক্ষণ করে রাখি। তো তেঁতুল কীভাবে সংরক্ষণ করেছি সে ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। তো তেঁতুলটা ভিজিয়ে রেখে আমি এখানে কিছু কাঁচামরিচ, কিছু ধনেপাতা, কিছু নাগামরিচ আমি কুচি করে নিব। সস তৈরি করব, ঘুগনির জন্য লাগবে ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো লাগবে ঘুগনির জন্য। আর সস আমি আজকে করব নাগা ফ্লেভার দিয়ে, তাই আমি এগুলো সকল কিছু কুচি করে নিচ্ছি। নাগামরিচ কুচি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এতে করে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঝাল লেগে গেলে অনেক বিপদ হতে পারে। আর নাগামরিচটা একেবারে মিহি কুচি করে ফেলবেন, যত কুচি করে ফেলবেন ঝাল তত বেশি ছড়াবে। মানে কোথাও যদি বড় মরিচের টুকরা থেকে যায়, সেটা যদি গালে পড়ে তাহলে কিন্তু অনেক কষ্ট হবে। এই জন্য বেশি মিহি করে ফেললে ঝালে তেমন একটা ক্ষতি হয় না। তো এদিকে আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, তেঁতুলটাকে ভালো করে চটকে নিলাম, এর পানিটা বের করে নিলাম সসের জন্য। খুব ভালো করে বিচি এবং আঁশগুলা ফেলে দিতে হবে, সুন্দর করে তেঁতুলের পানিটা নিয়ে নিলাম। আমি আজকে নাগা মরিচের ফ্লেভারে সস তৈরি করব। সস না, জাস্ট তেঁতুলের টক। আপনারা ইচ্ছা করলে ধনেপাতা, পুদিনা পাতা দিতে পারবেন। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে টকের বেসিক। এই বেসিকের সাথে আপনি যেটা দিবেন সেই ফ্লেভারই হবে। আপনি যদি পুদিনা দেন পুদিনা ফ্লেভার হবে, ধনিয়া দেন ধনিয়া ফ্লেভার হবে, রসুন দেন রসুনের ফ্লেভার হবে। তা আমি একটু চিনি, আর এই সসটায় কিন্তু একটু চিনি বেশি যায়, একটু মিষ্টি করে দিবেন, যাতে চিনিটা বেশি করে দিবেন। আর দিয়ে দিলাম নাগামরিচ, বেশি করে নাগামরিচ দিয়ে দিলাম। এটা শুধুই নাগা ফ্লেভার দিব, এই জন্য আমি ধনেপাতা দিই নাই। যদি নাগা ফ্লেভার দেই তখন আমি ধনেপাতা বা পুদিনা পাতা কোনো কিছু দিই না। আর যারা চিনি পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে চিনি দিবেন না। আমি বিট লবণ দিয়ে দিলাম আর নর্মাল লবণ দিয়ে দিলাম। যা বলছিলাম, যারা চিনি পছন্দ করেন না তারা চিনি দিবেন না।
আর যারা চিনি একটু টক মিষ্টি পছন্দ করেন তারা চিনি দিয়ে নেবেন, একটু বেশি পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। আর বেসিকের সাথে আপনি যদি পুদিনা দেন পুদিনা ফ্লেভার, ধনিয়া দেন ধনিয়া ফ্লেভার, মানে টোটাল আপনি যেইটার ফ্লেভার ব্যবহার করবেন টকটা সেই ফ্লেভারই হবে। তো আমি নাগামরিচের ফ্লেভার করলাম। তো আমার ডাবলিগুলা ঠান্ডা হয়ে গেছে, ঘুমনিটা আমি নামিয়ে নিলাম। এটা আরও ঠান্ডা হবে, আমি একটু তাড়া ছিল যে কারণে আমি ঠান্ডা করতে পারিনি। এটা আরও ঠান্ডা হলে এটা আরও শক্ত, আরও হার্ড হয়ে যাবে। তারপর একটু জুসি থাকাটা ভালো। ফুচকা মামাদের কাছে দেখবেন, যারা ফুচকা বিক্রি করে তাদের কাছে ঘুমনিটা কিন্তু একটু লিকুইড থাকে, এতে করে সফট এবং জুসিনেস ভাবটা আসে। তো আমি এটার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, তারপরে চিলি ফ্লেক্স এবং নাগামরিচ। তো আমি প্রথমে শসাটা দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আমি নাগামরিচ এবং শুকনা মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে দিব। নাগামরিচটা একটু দেখে দিব যাতে ঝালের পরিমাণটা কম বেশি করা যায়, আর নাগামরিচ তো প্রচুর ঝাল, আর ফুচকাতে কিন্তু ঝাল খুব ভাল লাগে। দিয়ে দিলাম চটপটির মশলা। আমার চটপটির মশলার ভিডিও রেসিপি যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, তবে আমি দিয়ে দিব। আমার ঘুমনি কিন্তু স্পেশাল হয়। এখন পর্যন্ত যতজন আমার ঘুমনি খেয়েছে সবাই কিন্তু 100-তে 100 দিয়েছে, কেউ এক কম দেয়নি। নিজের প্রশংসা নিজে করছি না, সত্যি, এটা সত্যি। তাই আমি যেভাবে ঘুমনির মশলা করি সেটা যদি রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টস করবেন, তবে আমি দিয়ে দিব। ঝালটা কম ছিল এই জন্য আমি বাকি নাগামরিচটাও দিয়ে দিলাম এবং ধনেপাতাটাও দিয়ে দিলাম। সকল মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিব যাতে লবণ টবণ এক জায়গায় পড়ে না থাকে। সকল কিছু উপকরণ একসাথে করে নিলাম এবং সসটা একটু গুলে টুলে সব কিছু রেডি করে নিলাম সৌন্দর্য দেখার জন্য। কিছু লেবু গোল গোল করে কেটে সসের মধ্যে দিয়ে দিলাম। এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছি, এতে কোনো টেস্টের কোনো প্রভাব পড়বে না। তো একটা কাপে আমি সস তুলে নিচ্ছি, আর ফুচকার প্লেটার এখন আমি তৈরি করব। এখন আমি একটা ফুচকা নিয়ে নিব। ফুচকাটা নিয়ে সুন্দর করে মাঝখানের অংশটা একটা আঙ্গুল দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ভেঙে ঘুমনিটা দেখছেন কত নরমভাবে ঘুমনিটা ঢুকে যাচ্ছে। ঘুমনিটা নরম হওয়াতেই এভাবে সুন্দরভাবে ঘুমনিটা ঢুকে যাচ্ছে। যদি হার্ড হতো তখন কিন্তু এত জুসি আর সফট হতো না। ফুচকাটা মুখে দেওয়ার পরে মেল্ট হয়ে যাবে সসে, মানে এটা তো অসাধারণ একটা অনুভূতি। তো আমি ঠিক দোকানের মামাদের চেয়েও স্পেশাল মজা করে বানিয়েছি। আপনারা হুবহু এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, একটুও নিরাশ হবেন না, অবাক হবেন যে ওয়াও নিজেই। আর ফুচকার কথা যেটা বলবো, ফুচকা কোথায় পাবেন? ফুচকা দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, এবং কতগুলো এখন ফুচকা আছে যে বাসায় এসে ভেজে নেওয়া যায়, ওগুলাকে প্যাকেট ফুচকা বলে, যে ওর সম্পূর্ণ রেডি করা থাকে, আপনি বাসায় এনে শুধু ভেজে নেবেন অথবা দোকান থেকে কিনে নেবেন। আর যদি আপনি বাসায় বানাতে পারেন তো অবশ্যই বাসায় বানিয়ে নেবেন। ফুচকাটা এইভাবেই তৈরি করে নেবেন। আমি অনেক সময় ঘরে বানাই, আবার অনেক সময় প্যাকেটটা অনেক সময় সুবিধা হয়, মন চেলো ভেজে রেডি করে নিয়ে নেওয়া যায়, তেমন একটা ঝামেলা হয় না। তো এই জন্য আমি সবসময় প্যাকেট ফুচকাটা ব্যবহার করি। তো আপনারাও যেভাবে পারেন সেভাবে করে নেবেন, যেটা আপনাদের কাছে সুবিধার মনে হয়। ফুচকা কিন্তু এখন দোকানেও পাওয়া যায়। তো আমি একটু ডিম ক্রাশ করে দিয়ে দিচ্ছি উপরে, ক্রাশার ওই মেশিনটা দিয়ে আমি একটু ডিম ক্রাশ করে উপর দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভাল লাগবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফুচকা প্লেটার। তো এরকম একটা ফুচকা প্লেটার কতগুলি ফুচকা দিয়ে ভরা, যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তবে আপনাকে হিসাব করে দোকানে যেয়ে 2 প্লেট ফুচকা খেতে হবে না, আপনি ইচ্ছা করলেই অনেকগুলো ফুচকা একসাথে খেতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমি আপনাদেরকে কিছু দিতে পারি, যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে কিছু শিখেছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর রেডিমেড ফুচকার ভিডিও চাইলে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও দিয়ে দিব। রেডিমেড ফুচকা আসলে কোনো কষ্টই করতে হয় না, ওটা সম্পূর্ণ রেডি থাকে, দোকানে গিয়ে চাইলেই দিয়ে দিবে। আপনি শুধু গরম তেলে দিবেন, ওটা আস্তে আস্তে নিজেই ভাজা হয়ে যাবে, তেমন একটা পরিশ্রম করতে হয় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, চটপটা নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।